হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাট্রিক্স ইগনাইট ইওর মাইন্ড। আজ আমরা বিএমডি 60 সিরিজের 16th নাম্বার লেসন নিয়ে আলোচনা করতে চলেছি, যেটাতে থাকতে চলেছে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টসের এনটি অবভিয়াস টেস্টের কোয়েশ্চেন আনসার্স। ওকে, বাট বিফোর উই বিগিন, অ্যাজ ওয়েল এজ যারা যারা চ্যানেলটিতে নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করো অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর আপডেট। লেটস গো। এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে ছিল 25 নাম্বার কোশ্চেন। ইফ টি ইজ দ্য রিয়েল নাম্বার and k equals to t square minus t plus 1 t square by t square plus t plus 1, then the system of the equations 3x minus y plus 4z equals to 3 and x plus 2y minus 3z that is equals to minus 2, 6x plus 5y plus kz equals to minus 3 for any allowable value of k has a unique solution, infinite solutions, number of solutions and two solutions। কি হবে বা কি বলতে চাইছে কোশ্চেনটাতে? একটা রিয়েল নাম্বার দেওয়া আছে কে, একটা সিস্টেম অফ ইকুয়েশন দেওয়া আছে যেখানে কে এখানে অ্যাপ্লাই করা হয়েছে। আর কোথাও কে আছে? না স্যার, কে নেই। ফর এনি অ্যালাওয়েবল ভ্যালু অফ কে হ্যাজ, মানে কে এর যে কোনো ভ্যালুর জন্য। তাহলে কে এর ভ্যালুটা কী বের করতে হবে বা টি এর ভ্যালু কী বেরোবে বা কী বেরোতে পারে এখান থেকে। চলো একটু দেখা যাক, একটুখানি সলভ করার চেষ্টা করি। কি করব না স্যার, দেওয়া আছে কে ইকুয়ালস টু টি স্কোয়ার মাইনাস টি প্লাস 1 ডিভাইডেড বাই টি স্কোয়ার প্লাস টি প্লাস 1, এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে মাল্টিপল করে দিলাম, কত হয় কে টি স্কোয়ার প্লাস কে টি মাইনাস প্লাস 1 ইকুয়ালস টু টি স্কোয়ার মাইনাস টি প্লাস 1। তাহলে এখান থেকে কি গোছাবো? টি স্কোয়ার গোছাচ্ছি, তাহলে টি স্কোয়ার ইন্টু কে মাইনাস 1। আচ্ছা, আর কি গোছাবো স্যার? টি গোছাচ্ছি, টি ইকুয়ালস টু টি ইন্টু কে প্লাস 1। আর কি গোছাবো? না স্যার, এখানে কে হতো, এটা কে মাইনাস 1 প্লাস কে মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। যেহেতু টি একখানা রিয়েল নাম্বার, টি বিলংস টু আর, কী দেওয়া আছে না টি বিলংস টু আর, তাহলে এখান থেকে কী হবে স্যার না এর যে ডিসক্রিমিনেন্টটা আছে বা নিরূপকের ভ্যালু গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হতে হবে। তাহলে কী হবে এখানে বি স্কোয়ার মাইনাস 4ac দ্যাট ইজ ইকুয়ালস টু 0 গ্রেটার দেন ইকুয়ালস টু 0। তাহলে কে প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ দ্যাট ইজ ইকুয়ালস টু কে মাইনাস 1 সি দ্যাট ইজ ইকুয়ালস টু কে মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে 0 গ্রেটার দেন ইকুয়ালস টু। ঠিক আছে, তাহলে কে এর ভ্যালু কী হবে স্যার এখান থেকে? না স্যার, কে এর ভ্যালু এখান থেকে হবে কে প্লাস 1 হোল স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু, আমরা ইকুয়ালস টু করে নিচ্ছি আগে, তাহলে 4 ইন্টু কে মাইনাস 1 হোল স্কোয়ার। ঠিক আছে, বোথ সাইড থেকে ওড়ালাম প্লাস, তাহলে কত হচ্ছে কে প্লাস 1 ইকুয়ালস টু প্লাস মাইনাস অফ 2 ইন্টু কে মাইনাস 1। দুটো রেঞ্জ হবে, দুটো রেঞ্জের জন্য কী হবে, একটা কে প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে 2k মাইনাস 2, আর একটা হচ্ছে ইকুয়ালস টু মাইনাস 2k প্লাস 2। তাহলে দুটো হচ্ছে, এখান থেকে কত আসবে স্যার? এখান থেকে আসছে কে ইকুয়ালস টু 3, এটা আরেকটা কি আসছে এখান থেকে? না স্যার, এখান থেকে আসছে কে ইকুয়ালস টু 3k ইকুয়ালস টু 1, তাহলে কে ইকুয়ালস টু 1/3। তাহলে রেঞ্জটা কি হচ্ছে কে এর? তাহলে কে বিলংস টু 1/3, 3। ঠিক আছে, কেন আমি থার্ড ব্র্যাকেট দিলাম না, আবার মনে করে দেখো ওখানে গ্রেটার দেন ইকুয়ালস টু ছিল, মানে ওই ভ্যালুটাও হবে। আমি ইকুয়ালস টু ধরে করে সলভ করে দেখালাম তোমাকে। এই জিনিসগুলো এটা মাইন্ডে আসতে হবে যে খুব তাড়াতাড়ি যেন এখান থেকে সলভ করে উঠতে পারি। এটাই যদি টাইম নষ্ট করো তাহলে কিছু বলার নেই। তাহলে গিভেন ইকুয়েশনটা কি দেওয়া ছিল? ডেল্টা ইকুয়ালস টু, একবার চেক করে নিই, এটাকে গোছাতে স্টার্ট করলাম। ডেল্টা কি না এর কোএফিসিয়েন্টগুলোর ভ্যালুতে। তাহলে ডেল্টা ইকুয়ালস টু কী হবে না স্যার, এখান থেকে পেয়ে যাব হচ্ছে 3 মাইনাস 1 4, আরেকটা কি না স্যার 1 প্লাস 2 মাইনাস 3, স্যার আরেকটা কী হবে স্যার? আরেকটা হবে 6 5 প্লাস কে, আরেকটা হচ্ছে 6 5 আর হচ্ছে কে। ঠিক আছে, কোনোরকম কোনো ডাউট আছে এতে? আশা করি নেই। তাহলে এখান থেকে কি পাবো না স্যার, এই জিনিসটাকে এবার ভ্যালুটাকে, এখানে কমাগুলো হবে না, এটা একটু কমাগুলো ভুল করে দেওয়া গেছে। আচ্ছা, তোমরা এখানে কি করবে না, এখান থেকে ডেল্টার ভ্যালু বের করবো। ডেল্টার ভ্যালু বের করলে কি করা হবে না, দেখা যাক বাকিগুলোকে কোনো জিরো করা যেতে পারে। হ্যাঁ স্যার, জিরো করা যেতে পারে। তাহলে লিখবো r2 ডট দ্যাট ইজ ইকুয়ালস টু কি না সরি r1 ডট করো, r1 ডট ইকুয়ালস টু r1 মাইনাস 3r2। আচ্ছা, আরেকটা কী হবে r3 ডট দ্যাট ইজ ইকুয়ালস টু r3 মাইনাস 6r2। আমি এগুলোকে গুছিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে কী পাবো স্যার না স্যার, এখান থেকে পেয়ে যাব
এটাকে যদি নর্মালি গুণ করে নিতাম তাহলেও ইজিলি হয়ে যেত, দুটো জিরো করার জন্য আমি করতে চাইছি। তাহলে 3 মাইনাস 3 এর জায়গায় কত হবে, 4 1 ডট মাইনাস 3 R2 মানে হচ্ছে 0 0 1 মাইনাস 3 R2 মানে 3 2 6 মানে হচ্ছে 7। তারপরটা কত হচ্ছে না স্যার 3 4 মাইনাস মানে প্লাস 4 মাইনাস মানে প্লাস 3 3 9 তাহলে হচ্ছে 13। আচ্ছা এটাতে কত হচ্ছে স্যার 1 2 মাইনাস 3 থাকবে। আচ্ছা আরেকটা কী হবে স্যার, এখান থেকে 6 মাইনাস এটা, তাহলে 6 মাইনাস হচ্ছে 0, তাহলে হচ্ছে 5 মাইনাস 6 2 12, 5 মাইনাস হচ্ছে 7 মাইনাস 7। আচ্ছা আরেকটা কী হচ্ছে স্যার কে মাইনাস প্লাস 18। এখান থেকে ভ্যালু কত হবে স্যার, স্যার এখান থেকে ভ্যালু আসবে দ্যাট ইজ ইকুয়ালস টু 1 ইন্টু মাইনাস এদিকে মাইনাস 7K মাইনাস 18 ইন্টু 7 মাইনাস মাইনাসে প্লাস 13 ইন্টু 7 দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস 7K মাইনাস 35। তাহলে হচ্ছে মাইনাস 7 কমন নেব, মাইনাস 7 কমন নিলে কত হবে স্যার, মাঝেরটা ছিল এখানে মাইনাস 1 হতো, তাহলে এটা 1 1 প্লাস, তাহলে প্লাস 7 ইন্টু কে প্লাস 7 5 35। তাহলে আমাকে একটা কথা বলো দেখি, এটার ভ্যালু কি স্যার গ্রেটার দেন 0 হবে? হ্যাঁ স্যার এটার ভ্যালু গ্রেটার দেন 0 হবে। কেন না স্যার কে বিলংস টু কত, না স্যার কে বিলংস টু 1/3, 3 রেঞ্জের মধ্যে আছে কে এর ভ্যালু। তাহলে এটার কি ইউনিক সলিউশন আছে? হ্যাঁ স্যার ইউনিক সলিউশন আছে। তাহলে কি দেওয়া আছে, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার, হ্যাজ এ ইউনিক সলিউশন। চলো নেক্সট কোয়েশ্চেন। আমি এই কোয়েশ্চেনটা বলেছিলাম করে দেবো না, কেন না তোমরা করতে পারবে কিনা আমি চেক করতে চেয়েছিলাম। কী দেওয়া আছে স্যার, ডেট এ দেওয়া আছে, ডেট এর ভ্যালু কত স্যার 3 দেওয়া আছে, ডেট বি কত দেওয়া আছে স্যার বি ইকুয়ালস টু 3A ইনভার্স। তাহলে আমরা স্যার এখান থেকে ডেট বি লিখতে পারি, ডিটারমিনেন্ট অফ বি দ্যাট ইজ ইকুয়ালস টু কী হবে স্যার, দ্যাট ইজ ইকুয়ালস টু ডিটারমিনেন্ট অফ 3A ইনভার্স হবে। তাহলে ডিটারমিনেন্ট অফ 3A ইনভার্স যদি হয় তাহলে এখান থেকে কত হবে স্যার, দ্যাট ইজ ইকুয়ালস টু 3 কিউব বাই এ ইনভার্সের ভ্যালু কত ডিটারমিনেন্ট এ, তাহলে এখান থেকে কত হবে স্যার 3 কিউব বাই এখানে 3 মানে হচ্ছে 3 3 9, বি এর ভ্যালু হলো 9, ডেট বি এর ভ্যালু হলো। সি কি দেওয়া আছে স্যার, সি দেওয়া আছে অ্যাডজয়েন্ট এ বাই 2, তাহলে অ্যাডজয়েন্ট এর ভ্যালু কত স্যার, তাহলে যদি এখানে ডিটারমিনেন্ট সিটা ভ্যালু বের করি তাহলে কত হয় স্যার, ডিটারমিনেন্ট সি এর ভ্যালু, ডিটারমিনেন্ট সি এর ভ্যালু হবে অ্যাডজয়েন্ট এ ডিটারমিনেন্ট বাই 2, তাহলে কত হচ্ছে 2 2 এখানে 2 2 4 4 2 8, এখানে ওপরে কত হবে অ্যাডজয়েন্ট এর ভ্যালু স্যার 3, সেই একই ভ্যালু 3 টু দি পাওয়ার n-1, তাহলে হচ্ছে কত 3 স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু 9/8। তাহলে তোমাকে যে ভ্যালুটা দেওয়া আছে সেটা কি a স্কোয়ার বি কিউব সি টু দি পাওয়ার 4, তাহলে ডিটারমিনেন্ট অফ a স্কোয়ার বি কিউব সি টু দি পাওয়ার 4 এটা কি হবে, দ্যাট ইজ ইকুয়ালস টু a স্কোয়ারের ভ্যালু ডেট a স্কোয়ার a এর ভ্যালু কত 3, তাহলে হচ্ছে 3 স্কোয়ার আর বি কিউব সমান কত, বি হচ্ছে 9 কিউব ইন্টু সি কিউব কত হচ্ছে স্যার 9 কিউব 9 টু দি পাওয়ার 4 বাই হচ্ছে 8 টু দি পাওয়ার 4, তাহলে এটার ভ্যালু কত হলো স্যার 3 টু দি পাওয়ার হিসাব করুন, 3 টু দি পাওয়ার 2 এদিকে 3 টু দি পাওয়ার 6, 6 2 8 আর এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 8, তাহলে 8 8 16, তাহলে 3 টু দি পাওয়ার 16 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4 3 12 12। ঠিক আছে, চলো অপশানটা দেখি কি আছে। কেন এরকম করলাম না 3 আর 2 এ দেওয়া ছিল, প্রথমেই যদি দেখে থাকো তাহলে বুঝতে পেরে যাবে। তাহলে 3 টু দি পাওয়ার 16 বাই 2 টু দি পাওয়ার 12, বুঝতে পেরেছো না কোনো রকম কোনো ডাউট আছে? নেক্সট কোয়েশ্চেন কি না 28 নাম্বার কোয়েশ্চেন, কত নাম্বার না NTA টেস্ট 25 সিঙ্গেল চয়েস কোয়েশ্চেন। ইফ এ বি সি বিলংস টু এন অ্যান্ড ডি ইকুয়ালস টু দেওয়া আছে এ বি সি সি এ বি বি এ সি বি সি এ, দেন দ্য লিস্ট পজিটিভ ভ্যালু অফ ডি ইজ, ডি এর ভ্যালু কত হতে পারে সেটা জানতে চেয়েছে। কীভাবে করবো স্যার, না স্যার এটা এক্সপ্যান্ড করে দেবো, ডি ইকুয়ালস টু এ বি সি সি এ বি বি সি এ, ঠিক আছে। তাহলে এখান থেকে কথা এ ইন্টু এ কিউব মাইনাস বি সি, তারপর একটা মাইনাস বি ইন্টু এ সি মাইনাস বি কিউব বি স্কোয়ার, সরি এটা এ স্কোয়ার হবে স্যার, এটা ডাইরেক্ট করে দিচ্ছিল কেন, ঠিক আছে, প্লাস সি ইন্টু সি স্কোয়ার মাইনাস এ বি। তাহলে এখান থেকে কী পাবো স্যার, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস এ বি সি এ বি সি এ বি সি, তাহলে মাইনাস অফ 3ABC। কোনো রকম কোনো ডাউট আছে? আশা করি নেই। এবার এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ABC এর ফর্মুলা কী আছে স্যার,
না স্যার এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, যদি আমি ভেতর থেকে 2 কমন নিয়ে নিতে পারি তখন ফর্মুলা কী হয় স্যার? না স্যার এটা হয় এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ এর হোল স্কোয়ার। মনে পড়েছে খোকা? তাহলে এখান থেকে কি হবে? বলা আছে কি না, কোশ্চেনটাতে কী দেওয়া আছে একবার দেখে নিই। বলা আছে দ্য লিস্ট পজিটিভ ভ্যালু অফ ডি, তাহলে এর যদি লিস্ট ভ্যালু হয়, এখান থেকে দেখো এগুলোকে যদি আমি কোনোরকমভাবে দুটোকে জিরো করতে পারি বা একটাকে জিরো করতে পারি তাহলে কি হবে? যদি তুমি ধরো এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু তিনটের ভ্যালু 1 ধরে নিলে তখন কি হবে স্যার? না দেখো এইটার ভ্যালু তো 3/2 লিস্ট হয়ে গেল, বাট ভেতরেরগুলো কি সব জিরো হয়ে যাচ্ছে। তাহলে আমাকে একটা কমসে কম এরকম ভ্যালু ধরতে হবে। ধরো এ এর ভ্যালু 1 ধরলে, বি এর ভ্যালু 1 ধরলে, সি এর ভ্যালু কি 2 ধরে নিলাম। তাহলে কত হচ্ছে স্যার এখানে? তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে এখানে 2 4, তাহলে 4/2 ইন্টু এখান থেকে কত হচ্ছে 1 - 1 0, তারপর হচ্ছে বি মাইনাস সি হচ্ছে 1 স্কোয়ার, এটা হচ্ছে সি মাইনাস এ হচ্ছে 1 স্কোয়ার। তাহলে 1 স্কোয়ার 1 স্কোয়ার 2, তাহলে 2 2 কেটে গেল, কত পড়ে আছে স্যার 4। তাহলে মিনিমাম ভ্যালু কত চেয়েছিল? দ্যাট ইজ ইকুয়ালস টু অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 29 কি বলা আছে? লেট এ প্লাস 2b দেওয়া আছে ইকুয়ালস টু 2 4 0 6 - 3 3 - 5 3 5 অ্যান্ড 2a মাইনাস বি দেওয়া আছে 6 6 6 - 2 1 3 4 5 4। দেন টিআর, এই যে এই টার্মটা হচ্ছে এর আগে ট্রেস ভ্যালু অফ ম্যাট্রিক্স, এইটা খুব ইউজ হচ্ছে। এর আগেও তোমাকে দেখিয়েছি যে ট্রেস টিআর এর ভ্যালু চেয়েছে, টিআর এর ভ্যালু চেয়েছে, টিআর এর ভ্যালু চেয়েছে। তাহলে কি বলেছে? টিআর অফ এ মাইনাস টিআর অফ বি, যেখানে টিআর কি ট্রেস অফ ম্যাট্রিক্স এ, মানে যে ডায়াগোনাল ওয়াইজ যদি তুমি কোনো একটা ভ্যালু থাকে, ধরো এটা একটা ম্যাট্রিক্স এ বি সি ডি ই এফ জি এইচ আই, এরকম যদি ম্যাট্রিক্স থাকে তাহলে তার টিআর ভ্যালু কী হবে স্যার? না অ্যালং উইথ দ্য ডায়াগোনাল এ ই আই প্লাস এ প্লাস ই প্লাস আই। কোথায়? না প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টসের যোগফলটা চেয়েছে। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো? তাহলে এই প্রিন্সিপাল এলিমেন্টসের যোগফলের ভ্যালুটা বের করতে হবে। তাহলে এ প্লাস 2b দেওয়া থাকলো, 2a মাইনাস বি দেওয়া থাকলো, তাহলে টিআর এ মাইনাস টিআর বি কী করে করবো স্যার? স্যার খুব ইজি কোয়েশ্চেন। এটাকে ধরে নিন যে এ প্লাস 2b ইকুয়ালস টু, আমি ধরে নিলাম এক্স। কীভাবে হবে? না একটা যে কোনো এলিমেন্ট ধরে নিচ্ছি, ম্যাট্রিক্সই ধরে নিচ্ছি, 2 6 - 5 4 - 3 3 0 3 5। ঠিক আছে, আর ওয়াই কি ধরে, এটাকে ধরে নিচ্ছি ওয়াই। ওয়াই ইকুয়ালস টু ক্যাপিটাল ওয়াই লিখতে হবে। হ্যাঁ স্যার, ম্যাট্রিক্সকে ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই দ্বারা ডিনোটেড করা হচ্ছে। তাহলে কত হচ্ছে 6 6 6 - 2 1 3, আর একটা হচ্ছে 4 5 4। ঠিক আছে, তাহলে আমাকে একটা কথা বলো দেখি, তোমাকে এ প্লাস 2b তাহলে কি দাঁড়ালো স্যার? এটা ইকুয়ালস টু এক্স। আর একটা হচ্ছে 2a মাইনাস বি কি দাঁড়ালো? দ্যাট ইজ ইকুয়ালস টু ওয়াই। তাহলে এখান থেকে যদি এ বের করতে যাই 3a ইকুয়ালস টু কী হবে? এখান থেকে 2 2 4, এখানে 4 - 2, তাহলে হচ্ছে 5a। তাহলে 5a ইকুয়ালস টু এক্স প্লাস 2y। তাহলে এ ইকুয়ালস টু কত হলো স্যার? এক্স প্লাস 2y বাই 5। সিমিলারলি বি ইকুয়ালস টু কত হবে? এক্স প্লাস 2y বাই 5 হলো। সিমিলারলি বি ইকুয়ালস টু কত হবে স্যার? স্যার বি ইকুয়ালস টু হবে 1/5 ইন্টু 2x মাইনাস ওয়াই। ঠিক আছে, এটা মিলিয়ে নেবে। এই ওয়াইটা ক্যাপিটাল লিখতে হতো, এখানে স্মল লেখা গেছে, কোনো অসুবিধা নেই। চলো ঠিক আছে, তাহলে আমাকে একটা কথা বলো, এই যে এই জিনিসগুলো করলে কি লাভ হলো স্যার? দেখো তুমি একখানা ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স বের করতে চাইছো, যে ম্যাট্রিক্সটা কি না এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে টিআর এ মাইনাস বি যদি করো কি টিআর এ মাইনাস টিআর বি, এটা যদি বের করতে চাও, তাহলে যদি এখান থেকে টিআর এ মাইনাস বি একসঙ্গে ডাইরেক্ট করে নাও তাহলেও তো একই ব্যাপার, কারণ ডায়াগোনাল এলিমেন্টসগুলো এটা তো যোগ একটা। তাহলে এ মাইনাস বি আমাকে বের করতে হবে। তাহলে স্যার এ মাইনাস বি হলে কী হবে? না দ্যাট ইজ ইকুয়ালস টু 1/5 ইন্টু 3x, সরি এক্স প্লাস 2y মাইনাস 2x প্লাস ওয়াই। ঠিক আছে, এটা ওয়াই ছিল। তাহলে এখান থেকে বলো দেখি কত আসছে? দেখো 1/5 ইন্টু মাইনাস এক্স হচ্ছে, এদিকে 3y হচ্ছে, তাহলে 3y মাইনাস এক্স। তাহলে এবার এটার ভ্যালু কত হবে স্যার? না স্যার এটার ভ্যালু ডাইরেক্ট বসাবো না, একদম সলভ করে দেখবো। 3
3y মানে ওয়াইটা কত ধরেছি এইটা, তাহলে হচ্ছে কত, এই ওয়াইটাকে একবার লিখে নিচ্ছে একবার, ঠিক আছে, এখানে নিচে তোমাদের সুবিধার জন্য x ইকুয়ালস টু 2 6 মাইনাস 5 4 মাইনাস 3 3 0 3 5, y ইকুয়ালস টু কী আছে স্যার 6 6 6 মাইনাস 2 4 3, আর কি আছে স্যার, আর আছে হচ্ছে 4 5 4। কোনো রকম কোনো ডাউট হলে আমাকে এক্ষুনি বলবে, এতে কি ডাউট আছে স্যার, এটা তো টুকলেন আপনি ওখান থেকে। ওকে চলো, তাহলে এখান থেকে 3y মাইনাস এক্স যদি করি ডাইরেক্ট করবো, 6 3 18 মাইনাস 2 মানে হচ্ছে 16, তাহলে হচ্ছে a মাইনাস বি ইকুয়ালস টু 1/5 ইন্টু, স্যার আমি সবগুলো করব না, আমি খালি ডায়াগোনাল এলিমেন্টস করব। ওকে, তাহলে কত হচ্ছে, এটা হয়ে গেল 16। আচ্ছা এটা কত হচ্ছে 4 3 12 মাইনাসে মাইনাসে প্লাস 3, দ্যাট ইজ ইকুয়ালস টু 12 3 15। ওহো স্যার একটুখানি ভুল লিখে ফেলেছি, মাঝেরটা দেখো এলিমেন্টসটা 1 আছে, এই এলিমেন্টসটা 4 লিখে ফেলেছিলাম। তাহলে কত হচ্ছে 3 মাইনাস প্লাস হচ্ছে এদিকে 3 প্লাস 3, দ্যাট ইজ ইকুয়ালস টু 6, মাঝের এলিমেন্ট, লাস্ট এলিমেন্ট 4 3 12 মাইনাস 5 মানে হচ্ছে কত 7, তাহলে কত হচ্ছে দ্যাট ইজ ইকুয়ালস টু 1/5 ইন্টু টিআর অফ এ মাইনাস বি যদি বের করি 1/5 ইন্টু 16 প্লাস 6 প্লাস 7। কোনো রকম কোনো ডাউট থাকলে এটাতে আমাকে জানাবে। ইকুয়ালস টু 5 16 6 কত হয় 22, 22 সাথে 29, তাহলে 29/5 কোন অপশানটা দেওয়া আছে স্যার, না অপশান কোনো দেওয়া নেই, এটার অ্যান্সার পুট করতে হতো, তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু 29/5। তোমরা নিজেরা একবার ওটাকে অ্যাড করবে, দিয়ে চেক করবে। এই যে টিআর এরটা ট্রেস অফ ম্যাট্রিক্স এ, এটা ভালো করে মাথায় রাখো, এটা খুব কাজে লাগে। কি হয় না ট্রেস অফ ম্যাট্রিক্স এ দ্যাট ইজ ইকুয়ালস টু সাম অফ দ্য প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টস অফ দ্য ম্যাট্রিক্স এ। বুঝতে পেরেছো? চলো ফট করে নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 30, let px to the power 4 plus qx cube plus rx square plus sx plus t equals to দেওয়া আছে এটা একটা ডিটারমিনেন্ট, be an identity where p q r s t are constant, then the value of s equals to, কি করতে হবে, তাহলে যদি যে ইকুয়েশনটা দেওয়া আছে আমি যদি px to the power 4, তোমরা জানি না এই জিনিসটা জানো কি না, যে যদি আমি ডিফারেন্সিয়েট করি এই সাইডেরটাকে লেফট সাইডেরটাকে, তাহলে রাইট সাইডের ডিটারমিনেন্টের ডিফারেন্সিয়েশন কীরকম হয় দেখা যাক। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করছি উইথ রেসপেক্ট টু এক্স, ঠিক আছে, তাহলে কত হবে 4x কিউব পি প্লাস 3x স্কোয়ার কিউব প্লাস 2x আর প্লাস এস দ্যাট ইজ ইকুয়ালস টু ফার্স্ট রোয়ের ফার্স্ট যে রো আছে তার ডিফারেন্সিয়েশন হয়, বাকি দুটো কনস্ট্যান্ট, তারপরে কী হবে প্লাস সেকেন্ড রোয়ের ডিফারেন্সিয়েশন, বাকি দুটো কনস্ট্যান্ট, প্লাস থার্ড রোয়ের ডিফারেন্সিয়েশন, বাকি দুটো কনস্ট্যান্ট। তাহলে কী হবে, এখানে একটু ছোটো ছোটো করে লিখতে শুরু করি, তাহলে কি মেলাতে পারবো আমরা জায়গাটা। কী দেওয়া আছে প্রথমটার ডিফারেন্সিয়েশন দ্যাট ইজ ইকুয়ালস টু 2x প্লাস 3, বাকি দুটো যা আছে কনস্ট্যান্ট লিখে দিই, x প্লাস 1 x মাইনাস 3, এখানে হচ্ছে মাইনাস 2x আর এটা হচ্ছে x প্লাস 4 মাইনাস নয় এটা প্লাস। আচ্ছা আর কি আছে স্যার, না আর আছে হচ্ছে x মাইনাস 4 আর একটা হচ্ছে 3x। আচ্ছা এখানে কী হবে স্যার, এখানটা হবে 1, এখানটা কত হবে স্যার 1 প্লাস তারপরেরটা কী হবে, তারপরেরটা সেকেন্ড রো ডিফারেন্সিয়েশন হবে, তার মানে কী হবে এটা x স্কোয়ার প্লাস 3x, x মাইনাস 1 x প্লাস 3 যা ছিল তাই থাকবে, এটা হবে 1 মাইনাস 2 1 মাইনাস 2 1, আর এটা হয়ে যাবে x মাইনাস 3 x প্লাস 4 3x যা ছিল তাই থাকলো। কোনো রকম কোনো ডাউট আছে? প্লাস থার্ড যে ডিটারমিনেন্টটা আছে সেটা কি করব, সেটা হচ্ছে x স্কোয়ার প্লাস 3x x মাইনাস 1 আর একটা হচ্ছে x প্লাস 3, নিচেরটা কী হবে x প্লাস 1 মাইনাস 2x x মাইনাস 4, আর লাস্ট যেটা হবে সেটা কী হবে স্যার 1 1 3। কোনো রকম কোনো ডাউট হলে আমাকে জানাবে। তাহলে আমি একটা কথা বললাম, আমাকে এস এর ভ্যালু চেয়েছে, আমি যদি বোথ সাইডে যদি আমি এক্স এর ভ্যালুকে 0 পুট করে দিই তাহলে এস এর ভ্যালু পেয়ে যাবে। তাহলে পুটিং দ্য ভ্যালু এক্স ইকুয়ালস টু 0, তাহলে কী পাবো এস ইকুয়ালস টু 3 1 1 1 0 মাইনাস 4 মাইনাস 3 4 0, এটা একটা প্লাস এটা হবে 0 মাইনাস 1 প্লাস 3
1 -2 1 -3 4 0। থার্ড যেটা হবে সেটা কি হবে স্যার, সেটা হবে 0 -1 +3 1 -0, এটা 0 -4 আর কি হবে 1 1 3। তাহলে দেখো দেখি বোঝার চেষ্টা করো, এইগুলোকে যদি যোগ করে দিই তাহলে কি হবে স্যার, এস এর ভ্যালু বেরিয়ে যাবে। এই ডিটারমিনেন্টের ভ্যালু কত আসছে, দ্যাট ইজ ইকুয়ালস টু 3 ইন্টু -3 ইন্টু এটা হচ্ছে +16 -1 ইন্টু এদিকে হচ্ছে 0 -1 -12 +1 ইন্টু কত হচ্ছে 4 -3 দ্যাট ইজ ইকুয়ালস টু 4। তাহলে 48 12 আর হচ্ছে 4 দ্যাট ইজ ইকুয়ালস টু 64। তাহলে প্লাস এর ভ্যালু কত হচ্ছে 0, এটা -1 +1 ইন্টু 0 -1 +3 দ্যাট ইজ ইকুয়ালস টু 3 +3 ইন্টু 4 -1 +6 মানে হচ্ছে +3 ইন্টু 4 -1 +6 মানে হচ্ছে মানে হচ্ছে 3 -6 দ্যাট ইজ ইকুয়ালস টু -3। ঠিক আছে, প্লাস এরপরটা কত হচ্ছে 0, তারপর 1 -1 ইন্টু এটা কত হচ্ছে -3 -3 মানে হচ্ছে -6 -6 আর +1 +6। আচ্ছা, আর কত হচ্ছে এটা 1 এ এক্সপ্যান্ড করলে -1 +4 +4 6 4 10 দ্যাট ইজ ইকুয়ালস টু 71। তাহলে কী চেয়েছিল, এস এর ভ্যালু চেয়েছিল, এস এর ভ্যালু কত বেরোলো স্যার, এস ইকুয়ালস টু 71। কোনো রকম কিছু ডাউট আছে এতে? আশা করি নেই। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 31 কি বলা আছে, ইফ এ ইজ এ 2x2 ম্যাট্রিক্স সাচ দ্যাট, এরকমভাবে যে এ ইন্টু 1 -1 আর একটা কি ইকুয়ালস টু -1, 2 অ্যান্ড এ স্কোয়ার ইকুয়ালস টু দেওয়া আছে, দেন ট্রেস অফ এ মানে ডায়াগোনালের যোগফল চেয়েছে, আবার সেই প্রাইম ডায়াগোনালের। ঠিক আছে, তাহলে সেটা কি করব, প্রিন্সিপাল ডায়াগোনালের মানে প্রথম যে ডায়াগোনালটা স্টার্ট হচ্ছে তার কি করে বের করব স্যার, খুব ইজি জিনিস। কি করব স্যার, এ এর ভ্যালু ধরে নিন, এ ম্যাট্রিক্স ইকুয়ালস টু এ বি সি ডি। কোনো রকম কোনো ডাউট আশা করি নেই। তাহলে এ ইন্টু যদি বলা থাকে, এ ইন্টু যদি বলা হয় 1 -1 তাহলে তুমি কি করবে, দ্যাট ইজ ইকুয়ালস টু কী আসে, ইকুয়ালস টু দেওয়া আছে স্যার -1, 2 দেওয়া আছে। কোনো রকম কোনো ডাউট আছে? আশা করি নেই। তাহলে চলো এখান থেকে ভ্যালু পুট করে দেখি, কি এ বি সি ডি ভ্যালু পুট করলে কী পাবো, 1 -1 ইকুয়ালস টু দেওয়া আছে -1, 2। তাহলে এর ভ্যালু কী হবে এখান থেকে, না এখান থেকে হবে দেখো এ মাইনাস বি আর হচ্ছে এটা সি মাইনাস ডি, দ্যাট ইজ ইকুয়ালস টু -1 দ্যাট ইজ ইকুয়ালস টু 2। তাহলে এখান থেকে কী পাবো, এ মাইনাস বি ইকুয়ালস টু এটা আর সি মাইনাস ডি ইকুয়ালস টু এটা। এবার এ স্কোয়ারের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা দেখার চেষ্টা করো, এ স্কোয়ার ইন্টু 1 -1, তাহলে এটাকে লিখতে পারি এ ইন্টু 1 -1 মাইনাস এটা 1, এটা কেটে দাও, একটু ঠিক করে লেখো -1। তাহলে এই যে এই ভ্যালুটা এটা তো আমরা বের করেছি কত স্যার, এ ইন্টু এটা তো দেওয়াই ছিল স্যার -1 2, তাহলে এটা ইন্টু -1 2। তাহলে কি করব স্যার, এই যে -1 2টা আছে এটাকে কি করব না, এ ইন্টু -1 2 এটার ভ্যালু দেওয়া আছে তো স্যার, এর ভ্যালু দেওয়া আছে 1 0 দ্যাট ইজ ইকুয়ালস টু 1 0। তাহলে এখান থেকে আবার সেই একই করবো স্যার, এ মাইনাস কী হচ্ছিল বি সমান হচ্ছে 1 আর সি মাইনাস ডি সমান হচ্ছে 0, এরকম হচ্ছে না স্যার, এরকম হচ্ছে না, একটুখানি ঠিক করে লিখো তবে। তাহলে এখান থেকে কি পাবো, এর ভ্যালু ছিল এ বি সি ডি ধরেছিলাম, দিয়ে -1 2 সেখান থেকে এসেছিল 1 0। তাহলে এখান থেকে কি হবে স্যার, এখান থেকে হবে -a + 2b -c + 2d, এটা ইকুয়ালস টু এই ডিটারমিনেন্ট ইকুয়ালস টু কত হয় স্যার 1 0। তাহলে এখান থেকে কি পাবো স্যার, এখান থেকে হবে -a + 2b ইকুয়ালস টু 1 -c + 2d ইকুয়ালস টু 0। তাহলে সলভ করব, সলভ করলে কি পাবো স্যার, আগে ছিল a - b ইকুয়ালস টু কত -1। তাহলে যেই সলভ করতে যাব তখন আমরা কি পেয়ে যাব,
এখান থেকে এ উঠে যাবে, বি ইকুয়ালস টু 0, তাহলে এ ইকুয়ালস টু কত হবে, এ ইকুয়ালস টু -1, আর সি মাইনাস ডি কত ছিল স্যার, ইকুয়ালস টু 2 ছিল, তাহলে এই দুটোকে উড়ে গেলে কত, ডি ইকুয়ালস টু 2, সি ইকুয়ালস টু কত হবে, সি ইকুয়ালস টু 4 হবে। তাহলে ঠিক আছে, তাহলে এ বি সি ডির যদি ভ্যালু পেয়ে যাও তাহলে ডায়াগোনালের যোগফল কত হবে স্যার, এ প্লাস ডি, এর ভ্যালু কত এসছে স্যার -1, ডি এর ভ্যালু কত এসছে স্যার 2, তাহলে এটার ভ্যালু কত হবে, টি আর এর ভ্যালু, এই অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কী দেওয়া আছে স্যার, লেট এ আর ইকুয়ালস টু আর টু দি পাওয়ার 4 সি আর, বি আর ইকুয়ালস টু দেওয়া আছে 4 মাইনাস আর টু দি পাওয়ার 4 সি আর, এ আর ইকুয়ালস টু দেওয়া আছে এটা এলিমেন্টস, অ্যান্ড এ বিলংস টু 4 আর ইকুয়ালস টু 0 থেকে এ আর। তাহলে এবার বলো যে এখান থেকে দেন দ্য ভ্যালু অফ ডিটারমিনেন্ট এ ইকুয়ালস টু কী হবে। এবার আমি একটা জিনিস যদি জানতে চাই, ধরো এ বিলংস টু আর ইকুয়ালস টু 0, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে এ আর, এটা যদি হয় তাহলে কি হবে স্যার, তাহলে কি হবে যে এই এ আর এর ভ্যালুটাতে সব জায়গাতে কী হবে, সামেশন অফ আর ইকুয়ালস টু 0 থেকে 4, এটা কত হবে, এটার ভ্যালু হবে, এ আর এর ভ্যালু কত দেওয়া আছে না, এ আর এর ভ্যালু দেওয়া আছে আর টু দি পাওয়ার 4 ইন্টু সি আর, এটার ভ্যালু কত হবে, সামেশন অফ আর ইকুয়ালস টু 0 টু 4, এটার ভ্যালু 2, যা ছিল তাই থাকবে এলিমেন্টস, এটা আর সামেশন অফ আর ইকুয়ালস টু 0 টু 4, এটা যা ছিল তাই থাকবে 3a। আচ্ছা, সামেশন অফ আর ইকুয়ালস টু 0 টু 4, এটার ভ্যালু বি আর আছে তাই থাকবে। কিছু যদি এতে ডাউট থাকে আমাকে তাহলে বলো। এই বি আরটার ভ্যালু কত দেওয়া আছে স্যার, এই বি আরটার ভ্যালু দেওয়া আছে দেখো 4 মাইনাস আর হোল টু দি পাওয়ার 4 সি আর, আমি সেইটাই পুট করলাম। দেখো এখান থেকে যে ভ্যালুটা আছে ওপরে বাঁ দিকে দেখো লেট দেওয়া আছে, তাহলে ওই ভ্যালুটাকে পুট করলাম। এবার প্রত্যেকটার ভ্যালু কী করে বেরোবে না স্যার, এখান থেকে দেখো দেখি এই আর টু দি পাওয়ার 4 সি আর এই সামেশনের ভ্যালু আর 4 মাইনাস আর টু দি পাওয়ার 4 আর সি আর এর সামেশনের ভ্যালু সেম হয়। কী করে হচ্ছে দেখো, আর এর ভ্যালু 0 বসালে 0, এখানে আর এর ভ্যালু যদি 0 বসাও 4, তাহলে এর যদি এই দিকের টার্ম থেকে যেটা হবে এর এই দিকের টার্ম থেকে তাই হবে। ফার্স্ট এটা আর এর ভ্যালু যদি 0 বসিয়ে দাও তাহলে 0, এখানে যখন আর এর ভ্যালু 4 বসাবে 0, তাহলে আর এর ভ্যালু যখন 1 বসাবে তখন এখানে 1, আর এর ভ্যালু যখন 3 বসাবে তখন এখানে 1, তাহলে এই দুটোর ভ্যালু সেম। এবার এই দুটোর ভ্যালু কী হবে আমাকে বের করে নিতে হবে, কি সামেশন অফ আর ইকুয়ালস টু 0 থেকে 4 আর টু দি পাওয়ার 4 সি আর, এর ভ্যালু কত হবে স্যার, স্যার এর ভ্যালু বের করতে গেলে এর ভ্যালু হবে কি না, দেখো দেখি এবার এখান থেকে একটা ভ্যালু বের করার চেষ্টা করছি। তাহলে 4 ইন্টু ফার্স্ট যে টার্মটা থাকবে দেখো 4c0, 4c0 এর ভ্যালু কত হচ্ছে 1, তারপর যে টার্মটা থাকবে সেটা কত হচ্ছে 4c2, 4c2 এর ভ্যালু কত হচ্ছে 3, তারপরটা কত হবে 4c3, দ্যাট ইজ ইকুয়ালস টু 3, তারপরটা কত হবে 1। ঠিক আছে, তাহলে এটার ভ্যালু কত হচ্ছে 4 ইন্টু 4 3 থেকে 6, 2 8, 8 4 32, তাহলে 32। তাহলে এটা কত হলো না, এটা হয়ে গেল 2 টু দি পাওয়ার 4 3 5, 2 টু দি পাওয়ার 5 বা 32। তাহলে এইটার ভ্যালু কত বেরোবে, সামেশনগুলোর ভ্যালু বের করা হবে 32। এই সামেশন আর ইকুয়ালস টু 0, এখান থেকে 2 মানে কত হচ্ছে 2, 5খানা 2 হচ্ছে, তাহলে 5 2 = 10, আর এটা হচ্ছে 5খানা 3, 5 3 = 15, এটা হচ্ছে 32। এটাকে এক্সপ্যান্ড করলে কত পাবো স্যার, না কী চেয়েছিল না এর ভ্যালু চেয়েছিল না অন্য কিছু চেয়েছিল, দেন ডিটারমিনেন্ট এ ইকুয়ালস টু, তাহলে ডিটারমিনেন্ট অফ এ দ্যাট ইজ ইকুয়ালস টু 32 10 15 32। ঠিক আছে, তাহলে এটার ভ্যালু কত হবে 32 টু 32 ইন্টু করলে কত হয় 1024, আমি জানি, তাহলে কত হয় 150 এটা, তাহলে কত হচ্ছে স্যার এখানে 4 5 7 12, এখানে হচ্ছে 1 মানে হচ্ছে 8, 874 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কি অপশানে দেওয়া আছে, দেওয়া নেই, তাহলে অপশান কি 874 হচ্ছে অ্যান্সার। কোনো রকম কোনো ডাউট আশা করি নেই। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 33, এ দেওয়া আছে এ বি সি বি সি এ সি এ বি। আমি এই ডিটারমিনেন্টের ম্যাট্রিক্সটাকে কথাই বলছিলাম। দেখো এর ট্রান্সপোজ ভ্যালু আর ডিটারমিনেন্ট ভ্যালু ম্যাট্রিক্স ভ্যালু সেম হয়। এ বি সি গিভেন আছে ইকুয়ালস টু 1 মাল্টিপ্লিকেশন এটি ইন্টু এ ইকুয়ালস টু আই, দেন দ্য ভ্যালু অফ এত কত। তাহলে আমাকে একটা কথা বলো, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব এর ভ্যালু চেয়েছে, দেন এটি ইজ দ্য ট্রান্সপোজ অফ দ্য ম্যাট্রিক্স। তাহলে এটি যদি হয় এটি ইন্টু এ ইকুয়ালস টু দেওয়া আছে আই,
তাহলে এখান থেকে কি লিখতে পারি, এটি ইকুয়ালস টু এ, এমনিতেও এখানে দেখা যাচ্ছে যে এটি ইকুয়ালস টু এ, তাহলে এখান থেকে লিখতে পারি এইটাকে এখানে পুট করব, এ স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে আই। তাহলে এ স্কোয়ারের ভ্যালু যদি আই হয়, এ স্কোয়ারের ভ্যালু বের করার চেষ্টা করি, এ বি সি বি সি এ সি এ বি ইন্টু এ বি সি বি সি এ সি এ বি। তাহলে এবার বলো দেখি খোকা কী হবে এখান থেকে, না এটা ইন্টু এটা, তাহলে কত হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, কেন এটা ইকুয়ালস টু কত 1 0 0 0 1 0 0 0 1। তাহলে আমি এটা ইকুয়ালস টু কত পাচ্ছি, এটা ইকুয়ালস টু 1। আর কি পাবো, এটা ইন্টু এটা করে নিচ্ছি, তাহলে সেকেন্ড এলিমেন্টসটা পেয়ে যাব, ফার্স্ট রো ফার্স্ট কলাম, ফার্স্ট রো সেকেন্ড কলাম। তাহলে ফার্স্ট রো সেকেন্ড কলাম করলে কত হয় এ বি বি সি সি এ, তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়ালস টু কত হয় 0। তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়ালস টু কত হলো 0। তাহলে এখান থেকে কী পাবো স্যার, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু কত হলো, এটা এই পোর্শনটুকু 0 ছিল, তাহলে এটা ইকুয়ালস টু কত হলো স্যার, এটা ইকুয়ালস টু 1। তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে এবার একটা কথা বলো, কী চেয়েছিল, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব দ্যাট ইজ মাইনাস 3 এবিসি করে নাও ফর্মুলাটা, এবিসি ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। কোনো রকম কোনো ডাউট আশা করি নেই। তাহলে এখান থেকে কি পেয়ে যাব, এ প্লাস বি প্লাস সির ভ্যালু হচ্ছে 1, এ বি সির ভ্যালু 3 বেরিয়েছে, তাহলে এটার ভ্যালু চেয়েছিল, এটা ইকুয়ালস টু 3 প্লাস 1 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটার ভ্যালু কত স্যার 1, 1 ইন্টু 1 মাইনাস 0 আছে ওটা উড়িয়ে দেবো, তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু 3 প্লাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে 4। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের ভ্যালু কত বেরোলো স্যার, ইকুয়ালস টু 4। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোনো রকম কোনো ডাউট আশা করি নেই। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক, কী দেওয়া আছে কোয়েশ্চেন নাম্বার 34। ইফ 2a to the power 1 2a to the power 2 2 to the power a1 2 to the power a2 2 to the power a3 2 to the power ar are geometrical progression, then a1 a2 a3 an plus 1 an plus 2 n plus 3 a2n plus 1 a2n plus 2 a2n plus 3 is equals to কী হবে। স্যার আমাকে একটা কথা বলো, যদি ধরো 2 to the power a1 2 to the power a2 2 to the power a3 এটা যদি জিপিতে থাকে, এরা যদি জিপিতে থাকে, তাহলে এখান থেকে কি বলতে পারি 2 to the power 2a2 ইকুয়ালস টু 2 to the power a1 প্লাস 2 to the power a2 সরি a3। না স্যার এটা বলা যায় না। কি বলা যায় না, জিপিতে থাকলে এটা ইন্টু এটা, এটা বাই এটা ইকুয়ালস টু, তাহলে কত হয় 2 to the power a1 by 2 to the power a2 equals to 2 to the power a2 by 2 to the power a3। তাহলে এখান থেকে a1 মাইনাস a2 ইকুয়ালস টু হচ্ছে a2 মাইনাস a3। তাহলে বলতে পারি এরা যদি জিপিতে থাকে তাহলে a1 a2 a3 এরা হচ্ছে আর ইন এপি, আর ইন এপি। কোনো রকম কোনো ডাউট আশা করি নেই। তাহলে a to the power 2 সরি a2n প্লাস 1 প্লাস a1 যদি যোগ করে দিই তাহলে এখানে কি হবে না 2 ইন্টু a to the power n প্লাস 1 হবে। এটা বুঝতে যদি পেরে গেছো তাহলে অঙ্ক হয়ে যাবে। আর যদি a to the power 2 সরি a2 প্লাস a2 ইন্টু n প্লাস 2কে যদি যোগ করে দিই তাহলে কত হবে, দ্যাট ইজ ইকুয়ালস টু সরি এখানে ব্র্যাকেট ছিল না, a to the a2n প্লাস 2 যদি যোগ করে দিই তাহলে এখান থেকে কত হবে a ইন্টু সরি a2 ইন্টু a n প্লাস 2। এইটা যদি বোঝা গেছো তাহলে ফান্ডা ক্লিয়ার। তাহলে সিমিলারলি a3 যদি পাও a3 প্লাস a2n প্লাস 3 এটা কী হবে, দ্যাট ইজ ইকুয়ালস টু 2 ইন্টু a n প্লাস 3। তাহলে আমাকে যে ডিটারমিনেন্টটা দিয়েছে সেটা কি আছে না, সেটাকে একটু গুছিয়ে লেখার চেষ্টা করব। কিভাবে গোছাবো না, যে ডিটারমিনেন্টটা দেওয়া আছে সেটাকে লিখতে পারি ডেল্টা ইকুয়ালস টু, ডেল্টা দেওয়া ছিল স্যার,
হ্যাঁ স্যার ডেল্টা দেওয়া ছিল, A1 A2 A3 যা আছে তাই থাকলো, A1 A2 A3 এটা ডিটারমিনেন্টে লিখে নিচ্ছে আগে। তারপরটা ছিল an+1 মোস্ট প্রবাবলি, an+2 an+3, আর একটা হচ্ছে 2n+1 2n+2 2n+3, an+2 n+3, আর হচ্ছে a2n+1 a2n+2 আর হচ্ছে a2n+3 এটা দেওয়া ছিল। তাহলে এখান থেকে কি পাবো স্যার, এটা যদি আমি একটা অপারেশন ক্রিয়েট করি, যে অপারেশনটা হচ্ছে এটাই যদি আমি একটা অপারেশন ক্রিয়েট করি, যে অপারেশনটা হচ্ছে r2 ডট ইকুয়ালস টু r2 মাইনাস অফ r1 প্লাস r3। উফ কি কঠিন কাজ, এটা ডিভাইডেড বাই 2 কেন করলাম দেখো দেখি, r1 আর r3 আমরা প্রত্যেকটাতে বের করে নিয়েছি, ডিভাইডেড বাই 2 করলে মাঝের টার্মটা এসে যাবে, তাহলে সবগুলোই কী হবে, মাঝের টার্মটা স্যার 0 হয়ে যাচ্ছে, তাহলে ডেল্টাটার ভ্যালু কত হবে স্যার 0। বুঝতে পেরেছো? তাহলে কোন অপশনটা, না অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন দিকে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 35 কি বলা আছে, ইফ ডি আর ইকুয়ালস টু আর আর স্কোয়ার আর কিউব 15 35 25 8 9 10 দেন দ্য ভ্যালু অফ সামেশন রুট আন্ডার এইটা, এর ভ্যালু কত হবে, ইকুয়ালস টু কি করবে স্যার, না সামেশন অফ আর ইকুয়ালস টু 1 থেকে 5, এই ডি আরটার যদি ভ্যালু বের করতে পারি তাহলে এখানে এটাকে পুট করে দিলেই গল্প শেষ। তাহলে এর ভ্যালু কী হবে স্যার, এর ভ্যালু খুব ইজিলি বেরোবে, ইকুয়ালস টু সামেশন অফ আর ইকুয়ালস টু 1 থেকে 5, কোথায় না আর 15 8, আর ইকুয়ালস টু তারপর টার্মটা হচ্ছে আর ইকুয়ালস টু 1 থেকে 5, কোথায় না টার্মটা আর স্কোয়ার 35 আর 9, আর এখানে হচ্ছে কি না আর ইকুয়ালস টু 1 থেকে 5 আর কিউব 25 10। তাহলে আমাকে একটা কথা বলো দেখি, সামেশন অফ আর ইকুয়ালস টু 1 থেকে 5, আর এর ভ্যালু কত হয়, না এন সংখ্যক ন্যাচারাল সংখ্যার যোগফল n ইন্টু n+1/2, এখানে n এর ভ্যালু কত 5, তাহলে 5 ইন্টু 6/2 দ্যাট ইজ ইকুয়ালস টু 15। সিমিলারলি পরেরটা কত হবে, n ইন্টু n+1 ইন্টু 2n+1/2, তাহলে n এর ভ্যালু কত স্যার 5, তাহলে 5 ইন্টু 6 ইন্টু 11/2 সরি বাই 6, এটার ক্ষেত্রে 6 হয় মনে আছে ফর্মুলা, ইকুয়ালস টু 6 কেটে গেল 55। আচ্ছা নেক্সট যে ফর্মুলাটা ছিল সেটা হচ্ছে n ইন্টু n+1/2 তার হোল স্কোয়ার, n ইন্টু n+1/2 হচ্ছে 15 বেরিয়েছে, তাহলে 225 এটার ভ্যালু, তাহলে এখান থেকে ডিটারমিনেন্টের ভ্যালু আসবে 15 55 225 15 35 25 আর আসবে 8 9 10। এটা ডিটারমিনেন্ট ছিল, এরকম নকশার কী আছে, তাহলে এখান থেকে ডিটারমিনেন্টের ভ্যালু কী করে বেরোবে, না স্যার ডিটারমিনেন্টের ভ্যালু খুব ইজিলি বেরিয়ে যাবে। দেখো হচ্ছে এখানে 9 থেকে 8 যদি বাদ দিই, আর হচ্ছে 9 থেকে 10 বাদ দিই, বা 9টাকে মাঝের যদি রোটাকে দুটো থেকে বাদ দিই তাহলে হয়ে যাবে। তাহলে r1 ডট ইকুয়ালস টু হচ্ছে r1 মাইনাস r2, r3 ডট ইকুয়ালস টু হচ্ছে r3 মাইনাস r2। তাহলে এখান থেকে কী পাবো স্যার, এখান থেকে পেয়ে যাবো 15 মাইনাস 55 মানে হচ্ছে -40 -20 -1, তারপরটা কত হবে 55 35 আর হচ্ছে 9, তারপরটা কত হবে স্যার, তারপরটা হচ্ছে 225 -25 মানে হচ্ছে কত 55 মানে হচ্ছে 30 মানে হচ্ছে 170, আর এটা কত হচ্ছে 25 -25 মানে হচ্ছে -10, এটার ভ্যালু কত হচ্ছে স্যার, এটার ভ্যালু হচ্ছে 1। এবার দেখো এটাকে আরও ইজিলি করা যায়, এই দুটোকে আমি 0 করে দেবো, তাহলে r1 ডট ইকুয়ালস টু r1 প্লাস r3, আর কি করব না স্যার r2 ডট ইকুয়ালস টু r2 প্লাস -9r1 সরি 9r3 করে দিই -9r3, ঠিক আছে। তাহলে r1 ডট ইকুয়ালস টু r1 প্লাস r3, তাহলে 55 আর 40 হলে কত হয় স্যার 15, আর 35 আর 20 হলে কত হয় স্যার 15। আচ্ছা এটা r1 প্লাস r3 হতো, সরি, তাহলে এটা কত হচ্ছে 140 আর 70 মাইনাস করলে কত হয় 4 3 7 130। আচ্ছা এটা কত হচ্ছে -10 আর এদিকে -20 যোগ করলে -30, এটা কত হচ্ছে 0।
নেক্সট কত হবে স্যার? নেক্সট হবে R2 ডট যা আছে সেটা মাইনাস R9 R3 মানে হচ্ছে 17 নয়, এটা মাইনাস এটা, ও হো হো অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে দেখা যাক, এটার ভ্যালু হচ্ছে 0, এটার ভ্যালু হচ্ছে 9 10 মাইনাস 9 90, 9 10 11 12 125, আর এটার ভ্যালু কত হচ্ছে স্যার? এটার ভ্যালু 9 দিয়ে 17 9 কত হয়? 7 10 1700 মাইনাস 170, দ্যাট ইজ ইকুয়ালস টু 0 3, এখানে কত হচ্ছে 1 মানে হচ্ছে 2 1530, 1530 হচ্ছে কত, বিয়োগ করব কত থেকে? 55 থেকে, তাহলে 55 যদি বাদ দিয়ে দিই 5 5 1 6 6, এখানে হচ্ছে 7, সরি 6 যদি 4 3 7, এখানে আছে 1 14, তাহলে 1475, এটা কত হবে স্যার? মাইনাস 1475, এটার ভ্যালু হবে 170 মাইনাস 10 আর 1, তাহলে এক্সপ্যানশন কি না এই দুটোর মাল্টিপ্লিকেশন মাইনাস এই দুটোর মাল্টিপ্লিকেশন, কত ছোটো আসবে স্যার? বেশ ভালোই বড় আসবে, দেখা যাক তাহলে কত আসে তার 1 ইন্টু 130 ইন্টু 125 মাইনাসে মাইনাসে প্লাস অফ মাইনাস 1475 ইন্টু 30 16250 মাইনাস 44250, তাহলে এটা ইকুয়ালস টু হবে 28000। তাহলে এটা যদি ডিআর এর ভ্যালু হয়, এটা কি মাইনাসে হচ্ছে, এটা যদি ডিআর এর ভ্যালু হয় তাহলে এখান থেকে কি লিখবো? এইখানের ভ্যালুটা কোন ফর্মুলাটা না ইকুয়ালস টু ফিফথ রুট অফ দেওয়া ছিল না কিউব রুট অফ ছিল স্যার? এটা মনে নেই, ফিফথ রুট অফ ছিল, তাহলে এটা ইকুয়ালস টু ফিফথ রুট অফ মাইনাস 1/100 ইন্টু ফর্মুলা কত, ইন্টু কত দেওয়া ছিল স্যার? ডিআর, কোথা থেকে? সামেশন অফ আর ইকুয়ালস টু 1 থেকে 5 ইন্টু মাইনাস 37 ছিল, তাহলে এখান থেকে কত পাবো স্যার? এখান থেকে হবে ফিফথ রুট অফ মাইনাস 1/100 ইন্টু 28000 মাইনাস মাইনাসে প্লাস করে দিয়েছি, দেখে নাও মাইনাস 37, তাহলে উড়ে গেল দুটো, এখান থেকে দুটো উড়ে গেল, তাহলে কত হচ্ছে? 280 মাইনাস 37, দ্যাট ইজ ইকুয়ালস টু ফিফথ রুট অফ 243 কার ফিফথ রুট হচ্ছে? তাহলে 3 এর 5, তাহলে কোনটা অ্যান্সার? অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট যে দুটো কোয়েশ্চেন দেখাবো সেই দুটো তোমাদের হোমওয়ার্ক। কোয়েশ্চেন নাম্বার 36 কী দেওয়া আছে? ইফ এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সামেশন অফ এ আর দেন দ্য ভ্যালু অফ ডিটারমিনেন্ট বি ইকুয়ালস টু, এটা একটা হোমওয়ার্ক তোমাদের, স্ক্রিনশট নিয়ে নাও। আমি 5 গুনলাম, 1 2 3 4 5, ওকে। চলো নেক্সট কোয়েশ্চেন কী দেওয়া আছে? ইফ এ অ্যান্ড বি আর নন সিঙ্গুলার স্কোয়ার ম্যাট্রিক্স অফ দ্য সেম অর্ডার 3x3 দেন হুইচ অফ দ্য ফলোয়িং অপশন ইজ দ্য কারেক্ট, এটাও একটা হোমওয়ার্ক তোমাদের, ওকে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে থামস আপ দিয়ে জানাবে যে ক্লাসটি ভালো লেগেছে, ওকে। থ্যাংক ইউ, বাই বাই, স্টে টিউনড ফর দ্য নেক্সট ক্লাস।